আমাদের হাতে এ বছরের সবচেয়ে সেরা প্রজেক্টর। বেস্ট বললাম এই কারণে, শুধুমাত্র স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য এই প্রজেক্টরে 30% অলমোস্ট 30% ডিসকাউন্ট রয়েছে, যেখানে আপনি 10,000 টাকা, একদম 10,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখন অনেকে মনে হতে পারে ভাই এটার দাম তো তাহলে মনে হয় অনেক। নো, অনেক না, 30%ই ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এটাতে অনেক কিছু অফার করছে, যেমন ধরুন এটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করছে, এইটার মাঝে স্পিকার রয়েছে, এইটার ভিতরে ব্যাটারি রয়েছে 10,000 mAh এর। মোবাইল ফোন দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন, ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ, মানে চাইলে মাউস টাউস কিবোর্ড সব কিছুই ব্যবহার করা যাবে, আরও ইন্টারেস্টিং অনেক কিছু। আর ইহা সুপার পোর্টেবল। আমি কথা বলছিলাম নেবুলা অ্যাপোলো বাই অ্যাঙ্কার। আমাদের কাছে এই রিভিউ ইউনিটটি পাঠিয়েছিল কন্ট্রিভেন্স, আরও প্রায় 5 মাস আগে এই জিনিস আমার কাছে আসে। আর এটাতে কিন্তু আপনাদের জন্য স্পেশাল অফার রয়েছে, যেমনটা বলছিলাম 10,000 টাকা ডিসকাউন্ট। তো এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই ভিডিওতে আলোচনা করব, যে আপনারা কিভাবে ডিসকাউন্ট পেতে পারেন, কোথায় পাবেন, কেমন দাম দিয়ে কিনবেন, সবকিছু আলোচনা করা হবে। তো চলুন একটু বক্স কন্টেন্ট সম্বন্ধে ফার্স্টে জেনে নেই। আপনি অবশ্যই এই যে সুন্দর কিউট প্রজেক্টরটি পেয়ে যাবেন, আর এর সাথে কিন্তু একটা রিমোটও রয়েছে। দেন আমরা ইউজার ম্যানুয়াল পাবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা পাওয়ার অ্যাডাপ্টার পেয়ে যাব, যার সাথে আবার একটা এই যে কানেক্টর রয়েছে। আপনার বাসায় যদি একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে সকেট থাকে, তাহলে আপনি আলাদাভাবে এটা অ্যাটাচ করে ব্যবহার করতে পারবেন। ফার্স্টে যদি আমরা ডিজাইন নিয়ে বলতে চাই, দেখতে কেমন লাগছে? একটা ব্লুটুথ স্পিকারের মতো লাগছে না? অলমোস্ট সেরকম, সাইজের দিক থেকে সেরকম, বাট এটা একটু ভারী, কারণ এর মাঝে 10,000 mAh এর ব্যাটারি রয়েছে। চারিপাশে দেখে মনে হবে যেন আসলে ভিতরে স্পিকার। তো আমরা যদি একটু রেয়ারটা দেখি, এখানে কিন্তু HDMI ইনপুট পোর্ট, তারপরে ডিসি ইন, এটাকে চার্জ করার জন্য বা ডিরেক্টলি আপনি কারেন্টের সাথে কানেক্ট করে এটা ব্যবহার করতে পারবেন। তারপরে রয়েছে USB পোর্ট, আর উপরের দিকটাতে এই যে আমরা দেখবো এখানে পাওয়ার বাটন রয়েছে এবং IR ব্লাস্টার রয়েছে। আর লেফট সাইডে ম্যানুয়ালি আসলে লেন্সটাকে কারেকশন করার জন্য এখানে একটা হুইল পেয়ে যাবেন। রাইট সাইড একদম ক্লিন, সামনে লেন্স থাকছে, যার উপরে আবার প্রজেক্টর রয়েছে। এই জিনিসটা অনেক প্রজেক্টরে আমরা পাই না, আছে ভালো। আর উপরে কিন্তু আপনি এখানে টাচ সেন্সিটিভ এরিয়া পেয়ে যাবেন, এবং এইটা সেমি ট্রান্সপারেন্ট টাইপের, ভিতরে লাইট জ্বললে দেখা যায়, এবং দেখলে মনে হয় কি ভিতরে সার্কিট মাদারবোর্ড রয়েছে। কিছুটা নাথিং ফোন 1 এর মতো একটা ভাইব দিয়েছে। এবারে আলোচনা করতে হবে এই প্রজেক্টরের আসল বিষয় নিয়ে, মানে এইটার যে ডিসপ্লেটা আপনি দেখবেন, সামনে যে লাইটটা পড়বে, সে সমস্ত বিষয় নিয়ে। এই ছোট্ট প্রজেক্টরটা দিয়ে আপনি চাইলে 100 ইঞ্চ পর্যন্ত দেখতে পারবেন। তবে আমরা সবচেয়ে বেটার আউটপুট পেয়েছি এর থেকে, মোটামুটি 75 to 85। তো 75 ইঞ্চ বা 85 ইঞ্চ মোটেই কিন্তু কম না, বিশাল বড় জায়ান্ট স্ক্রিন। তবে আপনি চাইলে যদি রুম একদম ঘুরঘুরে অন্ধকার করে রাখেন, তখন 100 ইঞ্চ করেও এটা ব্যবহার উপযোগী। এর মাঝে যে লাইটটি রয়েছে তাতে কিন্তু 200 nsi লুমেন পেয়ে যাবেন, আর এটা কিন্তু সাপোর্ট করছে 1080p রেজুলেশন। তবে এর মাঝে যে স্ক্রিনটি রয়েছে ওইটার রেজুলেশন হলো 854x480। যেহেতু আসলে এই জিনিসটা ছোট, ভিতরে যে ডিসপ্লেটা ব্যবহার হয়েছে সেটাও একদমই ছোট, যে কারণে রেজুলেশনটা আমরা কম দেখছি, বাট 1080p ভিডিওগুলো কিন্তু আপনি ইজিলি এটাতে প্লে করতে পারবেন। প্রত্যেকটা লাইটেরই একটা লাইফ টাইম থাকে, তো এইটার যে লাইফ স্প্যান টাইম তা হলো 30,000 ঘন্টা। এখন আপনারা যে ভিডিওটা দেখছেন, এইটা কিন্তু মোটামুটি 85 ইঞ্চ স্ক্রিন করে দেন আমরা রেকর্ড করছিলাম, এবং দেখুন সাইডে কিন্তু একটা দরজা খোলা আছে, যেখান দিয়ে কিন্তু ডে লাইটের আলোটা একদম সুন্দরভাবে চলে আসছে। তারপরেও এই প্রজেক্টরের মানে লাইট কতটা ভালো যে আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি। তো আপনারা যদি রুমটা অন্ধকার করে রাখেন, তাহলে কিন্তু আরো বেটার রেজাল্ট পাওয়া যাবে, বেটার আউটপুট পাওয়া যাবে। আমরা সরাসরি ওয়ালের উপরে ফেলে দেখছিলাম, আমরা একদম প্রজেক্টরের স্ক্রিনেও ব্যবহার করে দেখছিলাম। তো যা দেখলাম, আপনি যদি স্ক্রিনে ব্যবহার করেন তাহলে কালার ডেপথটা বেশ ভালো পাওয়া যায়, আবার ওয়ালে ব্যবহার করলে লাইটটা বেশি আসে কিন্তু কালার ডেপথ একটু কম মনে হয়। এখন আসলে প্রজেক্টরের স্ক্রিন তো বেটার রেজাল্ট দেবে, এটাই স্বাভাবিক, বাট এইটার যতটুকু লুমেন্স আছে, যতটুকু আলো রয়েছে, সেটা নিয়ে একদমই সন্তুষ্ট থাকার মতো। আর যেহেতু এইটা একদম সুপার মানে পোর্টেবল, আপনি চাইলে শুয়ে শুয়ে যদি ছাদের দিকেও মেরে আপনি মানে ভিডিও দেখতে চান, সেটাও কিন্তু পারবেন, সেটাও সম্ভব। আচ্ছা, শুরুতেই বলছিলাম আপনাকে ম্যানুয়ালি এটাকে ফোকাস করে নিতে হবে, যার জন্য লেফট সাইড আপনারা পেয়ে যাবেন একটি হুইল। তো এটা ঘুরে আপনি মোটামুটি লেন্সটা আর কি কারেকশন করে নেবেন এবং ঠিকঠাক ফোকাসিংয়ে রাখতে পারবেন। বাট এটাতে কিন্তু অটোমেটিক কিস্টোন কারেকশন রয়েছে। ধরুন প্রজেক্টরটা নিচে রাখলেন, এবার স্ক্রিনটা একটু উপরে যাবে, অথবা একটু বাঁকা রাখলেন, এটাকে সোজা করতে হবে, সেটা অটোমেটিক এই প্রজেক্টরটি কারেকশন করে নিতে পারে। ইভেন আপনি উপর থেকে যদি নিচে ফেলতে চান, তখনও কিন্তু এটা অটোমেটিক কারেকশন করতে পারছিল। তাছাড়া ম্যানুয়ালি আপনি কারেকশন করে নিতে পারবেন নিজের পছন্দ মতো। এবারে ডিসপ্লে কালার নিয়ে বলতে গেলে, যদি ওয়ালে ফেলেন তাহলে যেটা বলছিলাম যে একটু তখন কালার ডেপথটা কম মনে হয়, বাট প্রজেক্টর স্ক্রিনে ফেললে কালার ডেপথটা খুব দারুণ পাওয়া যায়, একটু ওয়ার্ম টোন পাওয়া যায়। তবে এইটার কালার ডেপথ আমরা যদি কিনা মোটামুটি মানে ছোটখাটো যে প্রজেক্টরগুলো পাওয়া যায় তার সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে অবশ্যই ভালো বলতে হয়। এটা মার্কিং করতে গেলে আমরা 10-এ 8 দিতে পারছি খুব সহজেই। ওকে, এবারে তাহলে এর অপারেটিং সিস্টেম বা পারফরমেন্স সেকশন নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমি যেমনটা বলছিলাম, এটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করছে, অ্যান্ড্রয়েড 7.1 রয়েছে। তবে আমি এখানেই বলে রাখছি, এটাতে আসলে যদি অ্যান্ড্রয়েড ভার্সনটা আরেকটু আপডেটেড হতো, তাহলে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েডটা পেয়ে যেতাম, যেটা থাকা আসলে উচিত ছিল। দেন এটার প্রসেসর সেকশনে আমরা দেখছি কোয়াড কোর A7 স্মার্টফোন একটি প্রসেসর রয়েছে এর মাঝে, এবং র্যাম পেয়ে যাবেন 1 GB, স্টোরেজ রয়েছে 8 GB।
র্যামটা আর একটু বেশি থাকতে পারতো, বাট আসলে এটা একটা প্রজেক্টর, তো এটা যে পারপাস ইউজ হবে, যতটুকু আপনি ব্যবহার করবেন সেই জায়গা থেকে এতে করে সমস্যায় পড়তে হয় না, বা আমরা খুব আহামরি ল্যাগ পেয়েছি, আটকে যাচ্ছিল এমন না। হ্যাঁ, ইউআইটা আর একটু স্মুথ হলে অবশ্যই ভালো লাগতো, বাট যতটুকু আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার মতো। ইভেন আপনি চাইলে এই প্রজেক্টরকে কিন্তু মোবাইল ফোন দিয়েও কন্ট্রোল করতে পারবেন। এদের অ্যাপস রয়েছে, নেবুলা অ্যাপস, ওই অ্যাপসের মাধ্যমে খুব সহজে এটাকে কন্ট্রোল করা যায়। সেখানে আপনি মাউস পয়েন্টার পেয়ে যাবেন, মাউস দিয়েও তখন এটাকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া রিমোট দিয়ে তো কন্ট্রোল করা যায়, তো ওইখানে দেখছিলাম এটা মোটামুটি স্মুথ। আবার দেখুন এর উপরের অংশটা কিন্তু টোটালি টাচ সেন্সিটিভ এরিয়া, এটাকেও টাচ করে আপনি কাজ করতে পারবেন। অ্যান্ড্রয়েডের বিষয় নিয়ে আরও কিছু বলার আছে। অ্যান্ড্রয়েড ভার্সন আমরা 7.1 পেয়েছি, যেটা অবশ্যই চলনসই, কিন্তু সমস্যা যেটা হলো এটাতে কিন্তু আমরা গুগল প্লে স্টোরটা পাইনি। বাট প্রয়োজনীয় সমস্ত রকম অ্যাপ্লিকেশন বলা যেতে পারে এখানে অলরেডি প্রি ইনস্টলড রয়েছে, যেমনটা আপনারা এখন দেখছেন। তবে হ্যাঁ, এর বাইরেও এদের নিজস্ব অ্যাপ স্টোর থেকে আপনি আরও প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে নিতে পারবেন। তারপরেও হয় কি, যেহেতু এটা অ্যান্ড্রয়েড দিয়ে রান করছে, আমরা যদি সরাসরি গুগল প্লে স্টোর থেকে নিজেদের পছন্দ মতো কোনো অ্যাপস ইনস্টল করে নিতে পারতাম, তাহলে কিন্তু আরও বাড়তি সুবিধা পাওয়া যেত। যেমন আমি টফি ইনস্টল করতে গিয়ে দেখলাম হ্যাঁ ইনস্টল হচ্ছে, কিন্তু অ্যাপসটা ক্র্যাশ করছিল। তবে এর বাইরেও আরও বিভিন্ন রকমের অ্যাপস রয়েছে যেগুলো ইনস্টল করে আপনি চাইলে খেলা দেখতে পারবেন। পাশাপাশি আপনার স্মার্টফোনের স্ক্রিন শেয়ার করেও কিন্তু আপনি চাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে খেলা দেখতে পারবেন। এছাড়াও HDMI ইনপুট পোর্ট তো রয়েছে, যেটা দিয়ে আপনি চাইলে অবশ্যই অনায়াসে যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করেও খেলা হোক বা যে কোনো মুভি হোক সব কিছু দেখতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু এখানে চাইলে পেনড্রাইভ ব্যবহার করতে পারবেন, SSD ব্যবহার করতে পারবেন, সেগুলো সরাসরি কানেক্ট করেও এর থেকে আপনি যে কোনো ভিডিও টিডিও সব কিছুই প্লে করতে পারবেন। এর মাঝে আপনারা ফাইল ম্যানেজার অ্যাপসটাই পেয়ে যাবেন। এই প্রজেক্টরের অন্যতম আরও একটি ভালো লাগার জায়গা হলো এর ব্যাটারি। আমি শুরু থেকে তো বলে আসছিলাম এর মাঝে রয়েছে 10,000 mAh এর ব্যাটারি। আমি একটু অবশ্য চিটিং করেছি, এর মাঝে রয়েছে 9,750 mAh এর ব্যাটারি। তো 9,750 mAh এর ব্যাটারি তো অলমোস্ট ওই 10,000 বলাই যেতে পারে। সে সাইজ যাই হোক না কেন, ব্যাটারি ব্যাকআপ সুপার লেভেলের পাবেন। একটা মুভি একদম ইজিলি এটা দিয়ে দেখা যাচ্ছিল, 3.5 ঘন্টার মতো আমরা ব্যাকআপ পেয়ে গেছি। এখন ভলিউম যদি আপনি একদম ফুল দিয়ে রাখেন তখন নিশ্চয়ই একটু কম পাবেন, আর ভলিউম যদি একটু কমিয়ে রাখেন তখন আরও বেটার আউটপুট পাওয়া সম্ভব। আবার ডিসপ্লের যেহেতু ব্রাইটনেস কমানো বাড়ানো যায়, তো সেটারও একটা বিষয় আছে। বাট অ্যাজ এ পোর্টেবল প্রজেক্টর এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনারাও সন্তুষ্ট থাকবেন আমার মতোই। বলছিলাম না, এর সাথে একটা বিল্ট ইন স্পিকার পেয়ে যাবেন, যেটা আসলে 6 ওয়াটের, এবং এটা বেশ লাউড এবং যথেষ্ট ভালো সাউন্ড দেয়। ইভেন আমরা একদম ফুল ভলিউম দিয়ে শুনছিলাম, আমরা তেমন কোনো ডিস্টরশন পাইনি। কিছু কিছু সাউন্ড থেকে মাঝে মধ্যে ডিস্টরশন এসেছিল একদম ফুল ভলিউমে, বাট এর বাইরে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালোই। মোটামুটি এরকম সাইজের একটা ব্লুটুথ স্পিকার যেমন মানে সাউন্ড দিয়ে থাকে, এটা অলমোস্ট তাদের মতোই। তবে আমি এখানেও একটা বিষয় একটু কমতেই পেয়েছি বলবো, এটাতে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই। ওইটা থাকলে আমরা কিন্তু সরাসরি চাইলে আরও বক্স টক্স মানে বড় বক্স টক্স ইউজ করতে পারতাম। তবে এর ইন্টারনাল স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালোই, অ্যাজ এ প্রজেক্টর এটা মেনে নেওয়ার মতো। আর চাইলে আপনি এই প্রজেক্টরের স্পিকারটাকে ব্লুটুথ স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন, কারণ এখানে দুইটা মোডেই রয়েছে। আর শুধুমাত্র স্পিকার হিসেবে ব্যবহার করতে গেলে এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু আরও অস্থির লেভেলের পাওয়া সম্ভব। ফাইনালি সময় হলো এর প্রাইস জানানোর, দামটা কত এবং কিভাবে আপনি ডিসকাউন্টটি পেতে পারেন। আমার ভিডিওর ডেসক্রিপশনে একটা কুপন কোড দেওয়া আছে, SamZone 10K। এই SamZone 10Kটা দিয়ে আপনি আসলে 10,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে গিয়ে 35,000 টাকা, যা এখনো আছে। তবে যারা SamZone চ্যানেলের সাবস্ক্রাইবার, এই ভিডিওটি দেখে যারা কিনবেন, তারা অবশ্যই ওই 10,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে একটা বাই লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে ওইটা থেকে সরাসরি পারচেস করে এই কুপন কোডটা ইউজ করে নিজেই পারচেস করতে পারছেন। তখন গিয়ে দাম দাঁড়ালো কত? 25,000 টাকা। আবার আপনি চাইলে কিন্তু সরাসরি ডলবিয়ারের যে নিজস্ব শোরুম রয়েছে সেখান থেকে গিয়ে এটা পারচেস করতে পারেন, যা যমুনা ফিউচার পার্কে রয়েছে। তো ডলবিয়ারে গেলে তখন গিয়ে জাস্ট বলবেন আমি SamZone চ্যানেলের সাবস্ক্রাইবার এবং আমি এই ভিডিওটা দেখে এসেছি, দেন আপনি কিন্তু 25,000 টাকাতেই এই প্রজেক্টরটি কিনতে পারবেন। আর সাথে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও আপনারা পেয়ে যাবেন। তো যারা কিনবেন, ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে। এবারে আমরা সরাসরি এর ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে আরও একবার আলোচনা করতে চাই, দেন আপনি আপনার ডিসিশন নেন। তাহলে আমরা ভালো দিকগুলো নিয়ে জানার আগে একটু দুর্বলতা নিয়ে জেনে নেই। ফার্স্টেই বলবো এটার অ্যান্ড্রয়েড ভার্সন, যেটা আরও লেটেস্ট হতে পারতো। র্যাম আরেকটু বেশি থাকলে আমাদের জন্য অবশ্যই সুবিধা হতো। তৃতীয়ত 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্টটি নেই, যেটা এতে থাকা অবশ্যই উচিত ছিল। এবারে ভালো দিক নিয়ে বলতে হলে প্রথমেই বলবো এটা সুপার পোর্টেবল। জিনিসটা ছোট, আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, এটাই হলো সবথেকে বড় সুবিধা এর। দেন এইটার যে ব্যাটারি ব্যাকআপ, অস্থির লেভেলের ব্যাটারি ব্যাকআপ ছিল। তারপরে এইটার টাচ রেসপন্স মানে যে এই এরিয়াটা, এটা ভালো পেয়েছি। আর একটা প্রজেক্টরের মেইন যে বিষয়, অর্থাৎ এর লুমেন বা এর লাইট, আসলে যে স্ক্রিনটা আপনি দেখবেন সেই জায়গাটা কিন্তু একদমই পারফেক্ট পেয়েছি। এত ছোট্ট একটা জিনিস, এত ছোট্ট একটা জায়গা দিয়ে আসলে আলোটা বের হচ্ছে, বাট এটার রেজাল্ট কিন্তু আসলেই বেশ ভালো ছিল। আমরা মোটামুটি 80 ইঞ্চ যখন করছিলাম তখন সবচাইতে বেস্ট রেজাল্ট পাওয়া যাচ্ছিল। তবে 100 ইঞ্চ করে এটা দেখার মতো, যদি রুমটা টোটালি অন্ধকার হয়। আর হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি, সেটাও ভালো ছিল। তো ভালোর দিকটা আসলে এগিয়ে থাকবে, আরও বেশি এগিয়ে থাকবে এই কারণে
এটার দাম ছিল 35,000 টাকা। তো সেইটা এখন কিন্তু আপনারা 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 25,000 টাকায় পেয়ে যাচ্ছেন বিশ্বকাপ উপলক্ষে এবং SamZone চ্যানেলের সাবস্ক্রাইবাররা শুধুমাত্র। তো এখন কিন্তু এইটা একদমই বলতে হয় একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট অবশ্যই হতে পারে। আর যারা আসলে পোর্টেবল কোনো ধরনের একটা প্রজেক্টর কিনতে চান তাদের জন্য ঠিক আছে। তবে আপনার যদি বাজেট এমনই থাকে এবং আপনি পোর্টেবল কোনো প্রজেক্টর চাচ্ছেন না, আপনারটা ফিক্সড করে রাখতে হবে, কারেন্ট দিয়ে চালাতে হবে, দেন আপনি অন্য কোনো অপশনে অবশ্যই যেতে পারেন। কিন্তু যদি পোর্টেবল প্রজেক্টর খুঁজে থাকেন এই বাজেটের মধ্যে আমি মনে করে থাকি রাইট নাও এটাই বেস্ট অপশন বাংলাদেশের জন্য। তো ভাই ব্রাদার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে SamZone-এর ব্র্যান্ড নিউ ভিডিওতে।